হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই জ্যোতিষ ব্লগে। সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকের সেই দিনটা চলে এলো। 1 মাস আগে যেই দিনটা শুরুয়াত করেছিলাম সেই দিনটার আজকের ফাইনাল ডে। আমরা আজকে রেজিস্ট্রি আমাদের ফাইনাল আছে, তো চলে যাচ্ছি সকাল সকাল রেডি হয়ে। আমরা কিন্তু অনেক দূর যাব, আর দেখো সাজুগুজু করতে রেডি হতে অনেকটা সময় লেগে গেছিলো। সকাল সকাল বেরোতেও হয়েছে। তো আগের দিন আমি চাউমিন বানিয়ে রেখেছিলাম, তো সেটা এখন গাড়িতে বসে খেয়ে নিচ্ছি, যেহেতু যেতে হবে অনেক দূর আমাদের। আর মা এখানে খেয়ে নিচ্ছে, মা পোয়া খাচ্ছে, আমি চাউমিন খাচ্ছি, আর দাদুও সামনে বসেছিল। অনেক তোমাদেরকে আমি গল্প পরে বলবো, আমাদের রিলেশনের গল্প। 4 বছর পরে আজকের আমাদের বহু অপেক্ষার পরে আজকের আমরা যাচ্ছি ফাইনালি, লিগালি হাজব্যান্ড ওয়াইফ হতে যাচ্ছি। তো রাস্তায় দেখো এই সাইডটা হচ্ছে বাইপাস, তো এই সাইডগুলো দেখতে কত সুন্দর লাগছে। তো আমরা ওখানে চলে গেছিলাম, অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় 1:30 মতো বেজে গেছিলো। তো তাড়াহুড়ো করে আমরা এখানে আগে সিগনেচার করে নিচ্ছি। অনেক লোক ছিল, কিন্তু তাদের বাকি ছিল, আমাদের কাজ বেশি ছিল না বলে এই জন্য আমরা একটু তাড়াতাড়ি করে নিচ্ছিলাম। দেখো এত কিছুর পরেও আমরা সিগনেচার করছি। আমার সিগনেচার করার সময় ভীষণ মন খারাপ করছিল, সত্যিই খুবই মন খারাপ করছিল। আমার মনে হয় সব মেয়েদেরই মন খারাপ করে। আমি চারিদিকে আমার মাকে খুঁজছিলাম যে মা কোথায়, তারপরে দেখলাম মা দাঁড়িয়ে আছে, তাই জন্য একটু হাসি ফুটলো। এই সময়টাতে কেন জানি না আমার মনে হয় যে প্রতিটা সেকেন্ড আমার কাছে এখন স্পেশাল মনে হচ্ছে। কারণ আমি মনে করি যে এই যে সময়টা এখন আসছে, এখন যেই জায়গাটাতে আমি প্রেজেন্ট রয়েছি, এই জায়গাটা এরপর থেকে আর কখনোই আমার কাছে আসবে না, এ জীবনে তো নয়। আমি আর গভীরভাবে এটা ভাবলে আমার খুব কষ্ট হয়। তার আমাদের সিগনেচার করার হয়ে যাওয়ার পরে গার্জেন যারা, ওনারা সিগনেচার করছে। তো আমাদের কাজ হয়ে গেছে, হতে হতে আমাদের 4টে বেজে গেছে অলরেডি। আর এটা আমার শ্বশুর মশাই, দেখুন। তো আমার শ্বশুরমশাই আমাদেরকে ছাড়তে যাচ্ছে, উনিও চলে যাচ্ছে ওনার বাড়িতে। আর এই যে ব্যাগটা দেখাচ্ছে, এটার মধ্যে আমার পুতুল, আমার লাভ যে সব টয়গুলো ছিল সেগুলো সব দেওয়া হয়ে গেছে, টেডি বিয়ার। উনি এখন বাড়িতে নিয়ে যাচ্ছে, আমি যাওয়ার আগে অলরেডি আমার শ্বশুর বাড়িতে আমার জিনিস চলে যাচ্ছে, তো উনি নিয়ে যাচ্ছে। আর এখানে একটা ধাবাতে আসার সময় আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিলো, সারাদিন কিচ্ছু খাইনি। তো আমরা একটা ধাবাতে হালকা স্ন্যাক্স কিছু খেয়ে নেবো। তো আমি আর রাতুলকে দেখছো তোমরা, রাতুল আমাদের সাথে কলকাতাতে যাচ্ছে, বিকজ ওর ওখানে কলকাতাতে কিছু কাজ আছে, ইনভাইট করা বাকি আছে। তো আমি আর রাতুল একটা টেবিলে বসেছি, দাদু আর মা আর একটা টেবিলে বসেছে, বিকজ দাদু আর মা ভেজ খাবে, আমরা নন ভেজ খাবো এই জন্য। তো আমরা এখানে অনেক কিছু খাবার অর্ডার করেছিলাম। আমি স্পেশালি চিকেন পকোড়া আর চিকেন মোমো, স্টিম মোমো অর্ডার করেছিলাম। তো সেটা আগে এসেছিলো, সেটাই আমি আর রাতুল মিলে খাচ্ছিলাম। প্রচণ্ড খিদে পেয়েছিলো, তো গ্রাসে খাচ্ছিলাম আমি। সারাদিন কিছুই খাইনি। ওখানে যে ম্যাগিটা দেখলে, আমি একটুখানি ম্যাগি খেয়ে বাকিটা সব রেখে দিয়েছিলাম। আর রাতুলের এখানে পরাঠা আর চিকেন কষা ছিল, খেয়ে নিচ্ছিলাম, সাথে ডিমের পোচও ছিল। তো সবটাই কিন্তু খেতে পারিনি। দেন আমরা চলে এসেছি, রাতুল নেমে যাচ্ছে। ঠিক আছে, টাটা। এখন বাজে রাত 11টা। ফাইনালি আমরা আমাদের রুমে চলে এসেছি। আর আমি মাকে বললাম, মা একটু ভিডিও করে দাও, সারাদিন আমার ভিডিও করার সময় পাওনি। তাই জন্য মা একটু ভিডিও করে দিচ্ছিল। আর এটা রাতে, আমি যাওয়ার সময় আমাকে দেখাতে পারিনি কেমন লাগছে। সারাদিনে বুঝতেই পারছো, শ্মশানের মনে হচ্ছে কাকতাড়ুয়া দাঁড়িয়ে আছি। তারপরেও একটা ছোট্ট করে ক্লিপ নিয়েছি। যদি আমার ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে নিল। আর আমাদের অনেক অনেক আশীর্বাদ করো, ভালোবাসা।